নমস্কার, আমি মৃন্ময়। তোমাদের নতুন আরও একটা ব্লগে সকলকে স্বাগত। তো রোজকারের মতন ঘুম থেকে উঠে বাসি বিছানায় ইষ্ট নাম করে ঠাকুরকে প্রণাম করে বিছানা গুছিয়ে গুটি গুটি পায়ে ফুল তুলতে নিচে নেমে গেলাম। তো আজকের গিয়ে দেখলাম গাছে প্রচুর ফুল, হয়তো অম্বুবাচী বলে অনেকেই ফুল তোলেনি। বাট আমি মাকে জিজ্ঞেস করলাম, কাকিমাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ফুল দেওয়াই যেতে পারে। তো সবার পারমিশন নিয়ে ফুল তুলে প্রথমেই চলে গেলাম ছাদে। যেগুলো কালকের কেচেছিলাম ভেজা সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম, কারণ রোদ উঠেছিল আর ছাদে রোদে না দিলে জামা কাপড়গুলো থেকে গন্ধ বেরোবে। তো জামা কাপড়গুলো দিয়ে নিচে নেমে ব্রাশ করে তারপরে 1 কাপ কফি নিয়ে বসে গেলাম। কারণ সবাই জানো তোমরা যে আমি 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন শুরু করি, তারপর এক্সারসাইজ করি। তো এক্সারসাইজ করে ঘরের যাবতীয় কাজ মানে ঘর ঝাড়া, ঘর মোছা, ওগুলোকে সেরে আবার চলে গেলাম ছাদে। যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো নামিয়ে নিতে, কারণ অফিস চলে গেলে ছাদেই পড়ে থাকবে আর বৃষ্টি নামলে জামা কাপড়গুলো ফের ভিজে যাবে। তো সেটা আরও মানে ভয়ঙ্কর হবে আমার জন্য, আবার জামা কাপড়গুলো ধোয়া আবার শুকোনো। তো যাই হোক, নামিয়ে নিচে নেমে চলে এলাম। তো নিচে নেমে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো পুজো দিয়ে রোজ যেটা করি, তুলসী তলায় চলে গেলাম, তুলসী তলায় ফুল দিয়ে ঠাকুরের মানে তুলসী তলায় জল দিয়ে তারপরে সূর্য প্রণাম করে ঘরে চলে এলাম। আর ঘরে এসে সন্ধ্যাবেলার টিফিন আর চার্জারটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। তারপরে আয়নার সামনে গিয়ে একটু রেডি হয়ে নিলাম, মানে রেডি মিন্স সানস্ক্রিনটুকু লাগালাম আর শ্যাম্পু করেছিলাম, তাই হেয়ার সিরামটা লাগিয়ে চুল আসতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।